ভোট আসছে, দিকে দিকে কাজের হিড়িক দেখতে পাওয়া যাচ্ছে। জনতার সব সমস্যা একেবারে এক লহমায় গায়েব করে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু যেভাবে চলছে বা যে কাজ হচ্ছে তাতে সমাধান যেটা মিলছে সেটা স্থায়ী সমাধান তো। জনতা কিন্তু অন্য অভিযোগ তুলছে, তারা বলছেন একেবারে তাপ্তি মারার কাজ চলছে। পিচ ও পাথরের মিক্স নাকি মুড়ি মুড়কি, হাত দিলেই উঠে যাচ্ছে। উত্তর 24 পরগনার দিগঙ্গা কোনো পঞ্চায়েতের গ্রামীণ রাস্তা নয়, পিডব্লিউডির অধীনে থাকা রাস্তা। পিডব্লিউডির অধীনেই চলছিল সংস্কারের কাজ। জীবনপুর থেকে কলসরু 10 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ। অভিযোগ এক রাতেই কাজ শেষ। রাস্তাটার কাজ করেছে রাত 12টার পর থেকে সকাল 6টার আগে রাস্তার কাজ কমপ্লিট করেছে। এই যে রাস্তাটা হয়েছে, এটা কি আসলে রাস্তা হয়েছে? এই যে রাস্তা হচ্ছে মুড়ি মুড়কুর মতো উঠে যাচ্ছে। সঠিক যদি হয় তাহলে কাজ হোক, আর সঠিকভাবে যদি না হয় রাস্তা যেমনটা ছিল তেমনটাই থাক। আমরা যত কষ্ট পাই সেই কষ্টের মধ্যেই চলবো। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে শুরু করে বিক্ষোভ। হাত দিলেই উঠে যাচ্ছে সংস্কার হওয়া নতুন রাস্তা। উত্তর 24 পরগনার জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী বলছেন, জনতার ক্ষুব্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে শুধু কাজ হবে 1,64,00,000 টাকা, উপরে প্রিমেক্স এবং সিলকোট। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছি যে নিজে ওনাকে কালকে ভিজিট করে যদি এটা কাজ খারাপ হয় এটা বাদ দিয়ে আবার নতুন করে সেই জায়গায় কাজ শুরু করতে হবে। রাস্তার দাবিতে দীর্ঘ সময় রাস্তা অবরোধ জনতার। পুলিশ বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও লাভ না হয় শুরু অ্যাকশন। লাঠি উঁচিয়ে তারা গ্রেপ্তার 4 জন। যিনি কন্ট্রাক্ট নিয়েছেন কোনো না কোনো তৃণমূল নেতা বা পঞ্চায়েতের কোনো সদস্য তার কাছে গিয়ে কাটমানি চেয়েছে, আর তাকে যদি আপনার পয়সা কাটমানিতে চলে যায়, সেই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করবে না, কী করবে? শহর হোক বা গ্রাম, জনতার পদে পদে হোঁচট। ভোটের আগে পথের ক্ষতে তাপ্পি দেওয়ার কাজ চলছে দিকে দিকে, কিন্তু জনতা আজকাল তাপ্পি দেখলেই চটে উঠছে। দাবি স্থায়ী সমাধান। দিগঙ্গা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।